আজকে কিন্তু আমি তোমার সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা তোমরা রেসিপি না করে পুরো একটা ওষুধের বাক্স কইবার লিগে পারো। কারণ এই রেসিপিটা খাওয়ার পরে তোমাকে বাড়িতে যদি কোনো রুগী থাকে হে তো পুরো এক ফালে মানে সুস্থ হয়ে যাবো গা। আর যদি কোনো সুস্থ মানুষ থাকে হে তো কোনো দিন অসুস্থ হইব না। তো এরকম একটা পুষ্টিগুণে ভরা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কি পরিমাণ তোমাকে লস হইব তোমরা কিন্তু নিজেরাও জানো না। আর এই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিও, কারণ লাইক যদি না দাও তাহলে কিন্তু এই রেসিপির পুরা পুষ্টিগুণ উধা হয়ে যাইব গা। তো রেসিপির যদি পুষ্টিগুণ অক্ষয় রাখবার চাও তাহলে কিন্তু শুরুতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, তারপরে বসে বসে পুরো ভিডিওটা দেখবা। এর জন্য কিন্তু প্রথমে আমি শিং মাছগুলোর লবণ হলুদ দিয়ে মাখায় তেলে ভাজবার দিছি। আর এই যে এই জায়গায় হইতাছে আরেকটা ওষুধই হইতাছে সবজি নিছি, এটা হইতাছে পেঁপে। পেঁপে যে এতটা পুষ্টিকর মানে অসুস্থ রুগীর জন্য তো আরও বেশি ভালো। তো আজকে কিন্তু আমি পুরো পুষ্টিবিদ হয়ে গেছি। তো যাই হোক এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো পেঁপেগুলারে কিন্তু আমি পাতলা পাতলা করে কাইটে নিবো। আর আমি কিন্তু পেঁপের তরকারি রান্নার আগে সব সময় হইতাছে পেঁপেগুলার একটু গরম জলে মানে ভাপ দিয়ে নেই। তো আজকেও কিন্তু এর হেরফের করুম না, আজকেও কিন্তু আমি পেঁপেগুলার ভাপ দিয়ে নিবো। তো এই যে পেঁপেগুলা কাটা শেষ হয়ে গেছে, এখন হইতাছে পেঁপেগুলার আমি ভাপে বসাই দিছি। তো পেঁপেটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন হইতাছে কড়াইয়ে তেল দিলাম, জিরা সম্বার দিলাম, আর এই যে ভাপ দেওয়া মানে পেঁপেটা দিয়ে দিছি, আর একটু লবণ দিলাম। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু এই জায়গায় কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিবো। আর এখন একটু জল দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ ধনে গুঁড়া দিয়ে দিলাম। তো মশলার পরিমাণ কিন্তু একবারে অল্প অল্প দিছি, তারপর একটু নেড়াচেড়া কষাই নিছি। আর এই তরকারিতে কিন্তু আমি ঝোল দিব একবারে অনেক বেশি। ধরো একটা মাইটালের ভিতরে, মানে মাইটাল তো আবার বুঝো তো একটা পুকুরের ভিতরে যতখানি জল থাকে মনে করো যে এই পরিমাণ আমি ঝোল দিয়ে দিছি। তো তারপরে কিন্তু একটু নেড়াচেড়া মানে বলক আসার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিছি। তো তারপরে আবার একটু ঢেকে দিলাম। আর আজকের এই তরকারিতে খালি দিম হইতাছে জিরা বাটা। দেখছো তো এই তরকারির অবস্থাটা একদম পাতলা ঝোল, মানে মনে করো যে তোমাকে বাড়ির অসুস্থ রুগীর এই জায়গায় পুরা মানে চুবায়া চুবায়া স্নান করিবার পারবা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। টাটা।